আচ্ছা, সো আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্যাশ ফোরকাস্টিং এন্ড বাজেটিং। অলরেডি এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। ফোরকাস্টিং মানে কি বলা যায়, ক্যালকুলেটেড প্রেডিকশন, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা কথা বলছি। কম্পোনেন্টসগুলো, ক্যাশ ইনফ্লো, যেটা ইনকাম আউটফ্লো, যেটা চলে যাচ্ছে, টাইমিংটা হচ্ছে এটা উইকলি করবো না, মান্থলি করবো না, কোয়ার্টারলি করবো, সেটা অ্যাকুরেসি হচ্ছে কত অ্যাকিউরেটলি আমরা জিনিসটাকে ফোরকাস্ট করতে পারছি সেটা। দেন ফোরকাস্টিং মেথড পড়াইছিলাম, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, রোলিং ফোরকাস্ট। দেন হচ্ছে আমরা ডিরেক্ট মেথড আমরা বলছিলাম, ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, এগুলো একটু রিভিউ করতেছি। স্ট্যাটিস্টিক্যাল মেথড, এখানে হচ্ছে রিগ্রেশন আর টাইম সিরিজ অ্যানালাইসিস করি আমরা, এটা ভেরি কমপ্লিকেটেড। আর হাইব্রিড মেথডটাই সব কোম্পানিতে ইউজ হয়, এটা বলছিলাম যে এটা হচ্ছে বেসিক্যালি ডিরেক্ট আর ইনডিরেক্ট মেথডের কম্বিনেশন। ডিরেক্ট মেথড হচ্ছে আমরা কি করি, যেটা আসবে যেটা চলে যাবে এটাকে মাইনাস করি, করার পর নেট ক্যাশ ফ্লো। আর ইনডিরেক্ট মেথড হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল আসে, আরও অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু এসে তাহলে ইনডিরেক্ট মেথড। দেন আমরা টেকনিক্সগুলো আলোচনা করছি, চ্যালেঞ্জেসগুলো আলোচনা করছি, আমি আর এগুলো রিভিউ করতেছি না। দেন দুটো ম্যাথ সলভ করছি, ইজি ম্যাথ, আজকে আরো ইজি ম্যাথ, ঠিক আছে? মানে আপনারা বলবেন যে স্যার এটা ম্যাথ, আপনারা আমাকে কি ক্লাস 5 এর বাচ্চা না, ঠিক আছে? সো দেখেন, a company has a fixed monthly cost of fixed cost of $25K, ঠিক আছে নাকি? কে বলবো না, 00 বলবো, হ্যাঁ তাই ইউটিউবে দেয় তো 2500, হ্যাঁ। আচ্ছা, ভেরিয়েবল কস্ট কি বলতেছে? ভেরিয়েবল কস্ট হচ্ছে যে কস্টগুলো আমার ভেরিয়েবল, যেমন ইলেকট্রিসিটি বিল, ইউটিলিটি বিল, এক এক মাসে এক এক রকম হয়। সো ভেরিয়েবল কস্ট পরিচালন ব্যয় বলা যায়, হ্যাঁ পরিচালন ব্যয় বুঝতে পারেন, জানি না, ওটা হচ্ছে অপারেটিং কস্ট, পরিচালন, অপারেশন পরিচালন। আমি একটু বাংলা কম পারি এবং আপনার কমার্স ছিল। আচ্ছা, ফাইনাল অ্যাকাউন্ট দাম আছে, হ্যাঁ ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট এখানে কি হবে? অ্যাকাউন্টিং এর পোস্ট, এটা তো আপনার অ্যাকাউন্টিং এর ফ্যাকাল্টি বলতে পারবেন, আমি বলতে পারবো না। ফাইনাল অ্যাকাউন্ট মনে হয় না পাবেন, ওইভাবে থাকে না, এটা কারণে আমি জানি এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেরকম, হ্যাঁ এরকম ছিল, বাট এখানে হচ্ছে আপনাদের ওই জার্নাল লেজার, ট্রায়াল ব্যালেন্স ডিফারেন্ট, হ্যাঁ পাওয়ার কথা না, বেসিকগুলো। হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের তো অ্যাকাউন্টিং ফার্মস আছে, সো উনি যেভাবে ডিজাইন করেন, উনি যেটা আপনার ডিজাইন করতেছে দ্যাটস আ ভেরি ইন্টারন্যাশনাল। একটা কথা, যে কোর্সগুলো যে আমরা করতেছি অ্যাকাউন্টিং, মাইক্রো, এই সব কোর্সগুলো কি সব প্রাইভেট ইউনিভার্সিটির সাথে মিল আছে? হ্যাঁ অবশ্যই অনেক ইউনিভার্সিটির সাথে আছে, তাহলে আপনাদেরকে ওরা পড়াচ্ছে, এগুলো তো আমরাও করছি। আমাদের যে কারিকুলাম বেশ ডাইনামিক, মানে আমি বলবো যে বেশ ভালো ভালো কোর্স আছে, ঠিক আছে, বেশ ডাইনামিক ভালো, মানে আপনাদেরকে একটা অলরাউন্ডার বানানো। সবগুলো হায়ার করা বাইরে থেকে না, এই কোর্সগুলো কি হায়ার করা? কোর্সগুলা হায়ার করা কেন, সিলেবাস কারিকুলাম বানানো থাকে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি দেখি কোথায় কেমন চলতেছে, আমাদের দেশের প্রেক্ষাপটে আপনাদের কী শিক্ষা দরকার, সেগুলো নিয়ে উই মেক দ্য কারিকুলাম, ঠিক আছে? সো কারিকুলাম ইউনিভার্সিটি একটু ডিফার করলেও অলমোস্ট জিপস 70-80% সেম, মানে অতটা ডিফার করা। আচ্ছা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 50% অফ দ্য সেলস, তার মানে আপনি যে এক্সপেকটেশন করতেছেন আর 50%, মানে সেলসের 50% হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেক ইভেন লেভেল অফ সেলস, পজিটিভ ক্যাশ ফ্লো হওয়ার জন্য ব্রেক ইভেনটা কত সেটা বের করতে হবে। ব্রেক ইভেন বুঝেন আপনারা, ইকোনমিক্স মাইক্রো কোর্সে? আচ্ছা, ব্রেক ইভেন কেউ আপনারা যারা স্টার্ট আপ নিয়ে খুব ইনথুজিয়াস্ট, সানির মতো, তাদের অবশ্যই ব্রেক ইভেন জানা শুরু করতে। ব্রেক ইভেনটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার পয়েন্ট ধরি, একটা টাইম, যেই টাইমে আপনার ইনভেস্টমেন্টগুলো উঠে আসে, এরপর আপনি যা পাবেন সব প্রফিট, তার আগ পর্যন্ত আপনার জন্য সেটা প্রফিট না। তার মানে আপনি যা ঢালতেছেন এবং যা আসতেছে সেই দুটো যদি সেম হয়ে যায়, মনে করেন 50,000 টাকা গেলে 50,000 টাকাই ব্যাক পেয়েছে, তার মানে কি যা দিয়েছিলাম সব চলে আসলো না, মানে জিরো হয়ে গেল,
এই জিরোটাকে আমরা বলি ব্রেক। বাট আপনি 50,000 ঢালছেন, পাইছেন 40,000 ইনভেস্টমেন্ট, তাহলে কি 10,000 এখনো মাইনাস আছে না? তার মানে জিরোর নিচে তো আছে মাইনাস, ইনভেস্টমেন্ট কি এখন উঠে আসছে? সো দ্যাট হোয়াট উই কল নট ব্রেক ইভেন। সো ব্রেক ইভেন পয়েন্টে যাওয়ার জন্য এখন আপনার 10,000 টাকা সেল করতে হবে, ঠিক আছে, বা প্রফিট করতে হবে। সো এইটাকে আমরা বলি ব্রেক ইভেন। সো সেলসের ক্ষেত্রে কি হবে? আমি যা কস্ট ঢালতেছি এবং আমি যা বিক্রি করতেছি দুটো যদি সমান হয় তাহলে ওইটাই হবে ব্রেক ইভেন লেভেল অফ সেলস, ঠিক আছে। সো এইখানে আমরা সেটাই বের করবো যে এই অবস্থায় যেখানে ফিক্সড কস্ট $25,000 আর ভেরিয়েবল কস্ট আমি যা সেল করতেছি তার 50%, এই অবস্থায় ব্রেক ইভেন সেলসটা কত, অ্যামাউন্টটা কত সেটা আমরা বের করব, ঠিক আছে। দেখেন আমরা ম্যাথে যাই, ম্যাথে দেখেন ফিক্সড কস্ট হচ্ছে আমার 25,000, ঠিক না? এই যে $25,000 আর ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলসের 50%। এখন আমি জানি না যে সেলসটা কত, আমার সেই সেলসটাই বের করতে হবে, ঠিক আছে। ছোটবেলায় আগে আমরা XYZ এর ম্যাথ করতাম, আমরা সেটাই সেলস ইকুয়ালস টু, সো ব্রেক ইভেন যদি হয় তাহলে রেভিনিউ বা সেলস ইকুয়ালস টু কস্ট হতে হবে না? সকল ধরনের কস্টটা সমান হতে হবে, তাহলে কি জিরো হয়ে যাবে? ইনভেস্টমেন্ট যা ঢাললাম সবই ব্যাক করলাম, ঠিক আছে। যেমন অনেক বিজনেস করে কি তাদের ব্রেক ইভেন মাপে, কিভাবে মাপে? আচ্ছা ফার্স্ট ইয়ারে আমি 10,000 টাকা ইনভেস্ট করছি, সেকেন্ড ইয়ারে আমি 20,000 টাকা ইনভেস্ট করছি, দেন থার্ড ইয়ারে আমি 30,000 টাকা ইনভেস্ট করছি। সো টোটাল আমি 3 বছরে 50,000 টাকা ইনভেস্ট করছি, ঠিক আছে। এখন সে দেখলো প্রথম বছরে তার রেভিনিউ বা সেলস আসতেছে 20,000, পরের বছরে তার আসতেছে 10,000, তার পরের বছরে আসতেছে 10,000, ঠিক আছে। তার আবার তার পরের বছরে আসতেছে আরো 10,000, ঠিক আছে। তাহলে দেখেন 20, 10, 30, 10, 40, 10, 50, তাহলে এই যে প্রথম 3 বছরে যে সে 50 ঢালছিল সেইটা উঠে আসতে কত বছর লাগছে? 4 বছর লাগছে না? সেই 4 বছরটা হবে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন মানে আমি যে ইভেন ইনভেস্ট করতে সেটাকে ব্রেক করব, ঠিক আছে। সো এখানেও দেখেন ওই কাজটাই হবে যে এখানে কি হচ্ছে, ইনভেস্টমেন্ট আর প্রফিট দুইটা সেম হচ্ছে, ইকুয়াল হচ্ছে না 4 বছরে যে এই কাজটা এখানে হচ্ছে। দেখেন যে ব্রেক ইভেন করার জন্য সেলস ইকুয়ালস টু কস্ট হতে হবে। সো কস্ট আমার দুটো হেড আছে, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, ঠিক না? সেখানে আমি আবার একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশনটা কেমন? ভেরি কমতে পারি। আচ্ছা দেখেন, সো এইখানে আমি সেলসকে লিখলাম এস, ঠিক আছে, এস এস ইকুয়ালস টু একটু সেটা এই পাশে ছিল। আচ্ছা সো এস, হ্যাঁ এস এর পরে ফিক্সড কস্টকে আমি এফসি প্লাস ভেরিয়েবল কস্টটা কত, মানে ভেরিয়েবল কস্টটা তো এরকম হবে, হ্যাঁ এস ইকুয়ালস টু এফসি প্লাস ভিসি, এস ইকুয়ালস টু এফসি মান কত 25,000, ঠিক না, প্লাস ভিসি কত 0.5 অফ সেলস হয় নাকি, সেলসের অর্ধেক 50%। আচ্ছা এখন দেখেন আমি জাস্ট অ্যালজেব্রাইক ক্যালকুলেশন করব, এস আর এস একদিকে নিয়ে আসবো। সো 0.5 এস ইকুয়ালস টু 25,000, ঠিক আছে। ইচ্ছা হ্যাঁ সমস্যা নেই, যেভাবে খুশি। আচ্ছা দেন এস আমি যদি কমন নিই তাহলে কি 1 মাইনাস 0.5 হয় না, এটা বুঝছেন? এস এখান থেকে যদি আমি কমন নিই তাহলে কি 1 মাইনাস এস হয়, মানে এস ইনটু 1 মাইনাস 0.5 হয় নাকি? এগ্রি আমরা এখানে, ঠিক আছে, বুঝতেছি। ইকুয়ালস টু 25,000, ঠিক আছে। না বুঝলে বলো, বেসিক অ্যালজেব্রা এটা করছি। কেমনে আসলো? আচ্ছা ওটা তো বীজগণিতে আসলো, বীজগণিতে আসলো আমরা যদি ফর্মুলা থেকে এই যে বসে তাহলে বলো না ফর্মুলাগুলো মানে কোয়ান্টিটি বসে হ্যাঁ করতে পারেন আপনার ইচ্ছা। আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি যে জিনিসটা আসে কিভাবে, আরো বেসিক যাতে রিজিকাতে স্ট্রং। ফর্মুলা দিয়েও করতে পারেন, ম্যাথকে আসলে বুঝতে হবে, ম্যাথের কোর স্যার এটা কি মাইনাস করবেন কেন 2 নাম্বারটা?
কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ এই পাশেরটা যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি প্লাস হবে? এই পাশেরটা তো গুণ অবস্থায় আছে। দেখেন গুণ এই পুরাটাকে আমি এই পাশে নিয়ে আসছি। দেখেন পুরাটাকে নিয়ে আসলে কি হ্যাঁ মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ মাইনাস হবে। ঠিক না? So it is 0.5 into s. দেখি দুটো সাপের মতো লাগতেছে। Snakes 5 and x, but the spelling of the snake starts with s. ঠিক আছে। আচ্ছা এটা বুঝছেন এটাকে আমি কি করছি? 0.5 into s মানে কি সেলস এর 5% না? হ্যাঁ 5% না 50%। 0.5 মানে হ্যাঁ, হ্যাঁ, 50%। percentage থেকে convert করছি 50 কে যখন আপনি পার্সেন্টেজ থেকে ডেসিমালে নেন তখন কি করো? এই কাজটা করো না হাফ মানে 0.5 ঠিক না? এটাই তো বুঝছি। এটা আমরা বুঝছি। জি স্যার সো 1 minus 0.5 করলে কত হয়? 1 minus 0.5 করলে কত হয়? 0.5 0.5 হ্যাঁ 0.5 তাহলে সেই 0.5 আসলো। এইবার কি করবো এস বের করার জন্য 0.5 দিয়ে দিই দেখবেন 50,000 আসবে। হ্যাঁ তার মানে দেখছেন ভেরিয়েবল কস্ট 25,000 ফিক্সড কস্ট 25,000 দুইটা মিলায়ে 50,000 হচ্ছে ডেটা সেলস। এসে ব্রেক ইভেন আসছে এটা না বুঝলে বলো কে বুঝেন নাই বলো না আমি বুঝে দিচ্ছি সমস্যা basically it's like an algebraic অ্যালজেব্রা হ্যাঁ অ্যালজেব্রা ইন্টারেস্টিং না এরপরে যদি আপনি দেখেন এইটাই আসছে স্যার এই ফর্মুলা ম্যাথ কোন থাকবে সেই আপনি ফাইনাল থাকতে হবে মানে স্ট্যাটিস্টিক্স স্যার তো এক্সামের টাইমে একটু বন্ধুরা কি করবে আপনি স্লাইডে যা শিখতেছেন তাই স্লাইডে কিছু ঠিক আছে স্যার এই লাইনটি ড্র করব কোন লাইনটা? s ব্রেকেট এটা? 1 minus 0.5 হ্যাঁ। হ্যাঁ এই লাইনটি ড্র 1 minus 0.5 করলে কত হবে? পরটা কেন মাইনাস এস কমন দিস। এটা তো s s ইনটু এই পুরাটা না এই পুরাটা সিম্পলিফাই সরলীকরণ করলে কত হবে 0.5 আসে সে s ইনটু 0.5 মনে করেন সাপোজ x 2x minus x ঠিক না এখানে কি হয় x যদি কমন না তাহলে 2 minus 1 না 6 into 1 মানে এভাবে তো আমরা লিখি না আমরা ডিরেক্ট লেখা দেই 2x minus x মানে x বাট এটাকে আপনি এভাবে লিখতে পারেন না এই দুইটা থেকে কমন নেন x তাহলে 2 minus 1 মানে কত 1 ওই কাজটাই কিন্তু এখানে হচ্ছে বুঝছেন ক্লিয়ার না হলে বলেন I want you to get it 100% ক্লিয়ার আগাবো ঠিক আছে ম্যাথটা সেলস তাহলে দেখেন 50,000 এই 50,000 তার মানে আমার ফিক্সড কস্ট ছিল 25,000 ভেরিয়েবল কস্ট সেলস এর 50% সেটাও 25,000 দুটো যোগ করে কত হচ্ছে 50,000 সেলস কত বের করলাম 50,000 তার মানে কস্ট টোটাল কস্ট ইকুয়ালস টু সেলস মিলতেছে ইকুয়াল হচ্ছে তার মানে আমি যা ঢালছিলাম সব ফিরে আসছে যা খরচ করছি সব সেলস করে পেয়ে যাচ্ছি সো ব্রেক এটাকে আমরা ব্রেক ইভেন লেভেল ঠিক আছে নেক্সট এটা এখানে বলা আছে রাইট At this sales level, the business covers both its fixed cost of 25,000 and its variable cost, which are 50% of sales or 25,000, resulting in total cost of 50,000, which equals the total revenue at zero. And zero হয়ে যাচ্ছে মানে যা ঢালছিলেন সেটা আবার ঠিক আছে তার মানে আপনি যদি এই অবস্থায় 50,000 টাকার সেলস করতে পারেন তার মানে আপনি জিরোতে আসবেন ব্রেক ইভেন আসবেন ঠিক আছে এরপর আপনি যদি আরো এক্সট্রা 10,000 টাকা ইনকাম করেন তার মানে 10,000 প্রফিট ক্লিয়ার ওকে দ্য লাস্ট ওয়ান এটা বলবেন যে স্যার এটা কি না এটা কোনো ম্যাথমেটিক্স কঠিন ম্যাথ ঠিক আছে না অনেক ইজি তাই এটা কি জিনিস অনেক ইজি আচ্ছা এই ম্যাথটা দেখেন ভেরি ইজি ওয়ান আচ্ছা ফোরকাস্ট
খালি পানি ঠিক আছে, ফোরকাস্ট আমরা বুঝি প্রেডিক্টেড ক্যালকুলেটেড প্রেডিকশন। একটা কোম্পানি হুট করে এসে তারা একটা পূর্বাভাস দিল, ফোরকাস্ট করলো যে তারা প্রত্যেক মাসে $2,000 $200,000 সেলস করতে হবে প্রত্যেক মাসে, ঠিক আছে? However, যাই হোক না কেন, potential market downturn, what is potential? হ্যাঁ, হইতে পারে, ভেরি গুড, সানি বলছে, হইতে পারে, potential হওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট ডাউনটার্ন, হ্যাঁ, রিসেশন, ইকোনমিক ডাউনটার্ন বলি না, কারণ ইকোনমিতে ক্ষতি, হ্যাঁ, আচ্ছা, ইকোনমিতে ক্ষতি হয়। যেমন মনে করেন এই যে বন্যা এসে আপনার যে একটা ফোরকাস্ট ছিল, আপনি যে টাকাটা পাইতেন ব্যাক সেটা পাচ্ছেন না, বন্যার কারণে, সেটা কি একটা ইকোনমিক ডাউনটার্ন করে দিচ্ছে না? সো এরকম কোম্পানি সামটাইমস দে গো থ্রু দিস টাইপ অফ ডাউনটার্ন, ঠিক আছে? সো একটা পোটেনশিয়াল মার্কেট ডাউনটার্ন হতে পারে। তারপর মনে করেন যে কোনো একটা বড় কারো কাছ থেকে যদি আপনি ব্যবসা করতে পারছেন, সো দ্যাটস অলসো আ ডাউনটার্ন। সো সেটা কি বলতেছে যে আমি $2,000 ফোরকাস্ট করছি, ঠিক আছে, কিন্তু সামনে একটা পোটেনশিয়াল মার্কেট ডাউনটার্ন আছে যেটা আমার সেলসকে 15% রিডিউস করবে। এখন আমার কি করতে হবে? ইমপ্যাক্ট, ক্যালকুলেট দ্য ইমপ্যাক্ট, মানে এটা ইমপ্যাক্টটা কি হবে সেটা বের করতে হবে। এবং এটা মনে করেন যে অলরেডি খুবই ইজি ম্যাথ। এটার ইম্পর্টেন্ট হচ্ছে যে ইমপ্যাক্টটা ভালোভাবে বলা, মানে একটা ইন্টারপ্রিটেশন করা, ঠিক আছে? এই ম্যাথ আসে, দেখেন যদি আমার 15% কমে তাহলে সেই 15% কই দিয়ে দেবো? $2,00,000 দিয়ে কমবে না। সো দেখেন ওই যে 2 লাখ আর 15% কত হবে? 30,000 হবে, ঠিক আছে? তারপরে দেখেন ওই যে ফোরকাস্টেড সেল থেকে 30,000 মাইনাস কত পাবো? 1,70,000। ম্যাথ শেষ। তাহলে এটা কি হলো? যে potential market downturn would reduce the company's monthly cash inflows by $30,000, resulting in a new monthly cash inflow level of $170,000 if the downturn comes. তার মানে ম্যাথ করে রেখে দিলাম যে যদি ডাউনটার্ন হয় তাহলে আমার যে এক্সপেক্টেড যে সেলসটা আছে সেটা 15% কমে যাবে। তার মানে 2 লাখের 15% কমবে, 2 লাখের 15% কত? 30,000। 30,000 কমে গেল কত? $1,70,000। বুঝছেন না? হ্যাঁ, কে বুঝলেন না? কে বুঝলেন না? বলুন, সবাই বুঝছেন? মানে এটা কিছুই না, এটা জাস্ট 15% আপনি ফোরকাস্টেড সেলসে ক্যালকুলেট করে এটা মাইনাস করছেন। এটাই একটু মনে করেন যে জাঁকজমকভাবে নিচে কমেন্ট করে দিতে হবে না? হ্যাঁ, নিচে কমেন্ট করে ফেসবুক কমেন্ট না, পরীক্ষার খাতায়, ঠিক আছে? সো বুঝছেন না? পরীক্ষার খাতায় আবার নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, নাইস নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ ম্যাথস। তারা দেখবেন যে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভের মধ্যে একটা সুন্দর জিরো, আমি যে ঝিকিমিকি পেন আছে না, স্যার রিভেঞ্জ করে স্যার আপনার পুরানো পোস্টে কিন্তু লাইসেন্স লিখছিল। হ্যাঁ, স্যার আপনার পুরানো পোস্টে লিখছিল নাই লাইসেন্স একটা। স্যার অনেকগুলো দেখেছি স্যার। যাই হোক, এর আন্ডার ভিডিও, ঠিক আছে? ঠিক আছে, সো we are done with the books. Thank you, like, best of luck. না, এটা বেস্ট অফ ক্লাস এর লাইক দ্যাট অফ ভালোবাসা লাভ দিতে অফ করো। খরচ করো।